নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে, যদি বাড়িতে কেউ অসুস্থ হয় তাহলে দেখবেন বাড়িতে কোনো কাজে মন লাগে না। তো আপনাদের মধ্যে নিজেরা বা যারা জানেন যে বাড়িতে কেউ অসুস্থ রয়েছে, বা আশেপাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের মধ্যে দেখছেন যে বাড়িতে এমন কোনো ব্যক্তি রয়েছেন যিনি প্রচন্ড অসুস্থ এবং তার জন্য বাড়ির সকল সদস্যদের শুধুমাত্র হসপিটাল বা ডাক্তারখানা এবং বাড়ি এইভাবেই তাদের দিন কাটছে, তাদের জীবন থেকে সমস্ত সুখ শান্তি, এই যে এত অনুষ্ঠান, কোনো কিছুর আনন্দই তাদের জীবনে আসছে না। তার কারণ তাদের বাড়ির যে ব্যক্তি অসুস্থ, সেই অসুস্থতার জন্য তাদের মনে সেই শান্তি বা সেই স্বস্তি তাদের জীবনে আসছে না। সেই ব্যক্তি সুস্থ হচ্ছেন না এবং তারাও স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না। তো এই অসুস্থতা যদি আপনার শরীরে থাকে বা আপনার পরিবারের কারোর থাকে, যেটা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে এবং আপনি কিছুতেই জীবনের কোনো শান্তি পাচ্ছেন না, মনে শান্তি পাচ্ছেন না, তো এই কঠিন রোগ যেটা আপনার হয়েছে, আপনি অনেক ডাক্তার দেখাচ্ছেন, অনেক ওষুধ খাচ্ছেন, কিন্তু আপনি সেখান থেকে ফিরে আসতে পারছেন না। তো আজকের ভিডিও তাদের জন্যই। তো আপনাদেরকে বলবো যে আজকে একটা টিপস নিয়ে চলে এসেছি। এই টিপসটি অবশ্য করে যদি আপনি অ্যাপ্লাই করেন, দেখবেন আপনি কত ভালো থাকছেন। তো আপনি কি করবেন? ধরুন আপনার বাড়িতে কেউ প্রচন্ড অসুস্থ রয়েছে, বা আপনি নিজে অসুস্থ, বা আপনার আত্মীয় স্বজন কেউ অসুস্থ। তো যে ব্যক্তি অসুস্থ তার জন্য তার উদ্দেশ্যে এই কাজটি করতে হবে। কি করবেন? আপনি 9টা 1 টাকার কয়েন নেবেন, নিয়ে শুক্রবার দিন সেই ব্যক্তি মাথার বালিশের তলায় রেখে ঘুমাবে। আপনি যদি নিজেরটা নিজে করতে পারেন তাহলে নিজে করবেন, না হলে আপনার হয়ে কেউ এই কাজটি করে দিতে পারে। তো ঘুমোলেন এবং পরের দিন সকালবেলা শনিবার দিন আপনি নিজে যদি ফেলেন তো ভালো, যদি অন্য কেউ হয় তাহলে জাস্ট আপনি ওই কয়েনগুলো হাত দিয়ে ছুঁয়ে দেবেন। এবার ওই কয়েনগুলো যে কোনো শ্মশানে আপনাদের কাছাকাছি যে কোনো শ্মশানে সেই ব্যক্তির নাম নিয়ে আপনি ছুঁড়ে ফেলে দেবেন শ্মশানের ভেতরের দিকে, এবং আপনি আর পেছনের দিকে না তাকিয়ে আপনি চলে আসবেন। আপনি যদি এই টিপসটা করেন, এতে মনে করা হয় যে কোনো দুরারোগ্য যে রোগ ব্যক্তির শরীরে বাসা বেঁধেছে, সেই রোগেরও কিন্তু নাশ হয় এবং ব্যক্তি কিন্তু সুস্থ হয়ে যায়। এবং বলে রাখি, এই যে ক্রিয়া বা এই যে কাজ বা এই যে টিপস, এর কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। তাই আপনি অবশ্য করে নিজে বা আপনার হয়ে পরিবারের কেউ কিন্তু এই টিপসটি করতে পারেন। তার সাথে সাথে আপনাদেরকে অবশ্য করেই বলবো, যেহেতু আমি রেইকি শেখাই, তাই বলবো যারা রেইকি শিখতে চান, রেইকির বিভিন্ন কোর্স আমি করিয়ে থাকি অনলাইন এবং অফলাইন, তারাও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বারে যেটা স্ক্রিনে আসছে। তো আপনারা রেইকি শিখুন। যারা রেইকি জানেন, রেইকি প্র্যাকটিস করেন, তারা জানেন যে নিজেদের জীবনে নিজেদের যে কোনো সমস্যা আমরা রেইকির মাধ্যমে কিভাবে সমস্যার সমাধান করে থাকি। তাই অবশ্যই করে টিপসটা অ্যাপ্লাই করুন। বাট যদি আপনি রেইকি শিখতে চান, পরবর্তী জীবনে নিজের সমস্ত সমস্যা রেইকির হাত ধরে সমাধান করতে চান, তাহলেও কিন্তু অবশ্য করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার ফোন নাম্বারে। আমি কিন্তু আপনাদের অনলাইন এবং অফলাইন দুইভাবেই রেইকি শিখিয়ে থাকি। তো আজকে আমার আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।